বাড়ির সব কাজ ফেলে থুয়ে গেল কোথায়? বাঁচাও! কি হয়েছে বৌমনি? তোমার ঘরে ভূত! ভূত? তোরা কেউ আমার ঘরে ঢুকবি না। এইবার কি হবে? আমার তো খুব ভয় করছে। ভয় পেও না, টিল্লু বাবাকে ডেকে আনো। এক্ষুনি যাচ্ছি। আসুন আসুন আসুন। বাবা টিল্লু। বম ফট। তোর বাড়িতে কালো ছায়া আছে রে। হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন। আমি হাঁটলেই আমার আশেপাশে ঘোরে। এই যে একটা যজ্ঞ করতে হবে, মন দিয়ে শোন। 2টো আম, 500 কাঁচা দুধ, 2টো বড় সাইজের কলা, আর সব থেকে গুরুত্বপূর্ণ হলো একটা বিশুদ্ধ জলের বোতল নিয়ে আয়। আচ্ছা বাবা, আমি এক্ষুনি নিয়ে আসছি। আর বাবা, আপনার কিছু লাগবে? আরে এগুলো সব আমার জন্যই, যজ্ঞের জন্য তোরা যা দিবি তাই দিয়েই হবে। এই তোরা সরে দাঁড়া। ওং ফট। আমি যাব না, আমি যাব না, আয়, আয়, আমি যাব না। আয়। ওং ফট। এই টিল্লু, কেমন আছিস? বল তুই কোথা থেকে এসেছিস, তোর নাম কি? এইখানে লিখে দে। ওং ফট। এই যে আরে বাবা, গরমে আর কাজ করতে পারছি না, তাই এই রাস্তা নিয়েছি। ওই যে গেটের কাছে যে গ্লাসটা আছে, ওর মধ্যে 2000 টাকা আছে, ওইটা নিয়ে চলে যান। ওং ফট। শোন, ওর মধ্যে আর কিচ্ছু নেই। আগামী 1 মাস ওকে দিয়ে আর কোনো কাজ করাবি না। আর ওই গ্লাসটা আমি নিয়ে যাব। আরে স্যার, এখন আমার ছুটি লাগবে না, পকেটে টাকা কম আছে। আরে ধুর, 5টা দিলে মনে হয় বড় করে। কি হলো, তুমি আমার মুখ ফুলিয়ে আছো কেন? কিছু হয়নি। তার মানে অনেক কিছু হয়েছে। ছুটির কথা শুনে ফেলেছো না? বলছি কি, অনেক দিন তো হলো কোথাও ঘুরতে যায় না, চলো না কোনো ঠান্ডা জায়গা থেকে ঘুরে আসি। ঠান্ডা জায়গায় ঘুরতে যাবে? পকেটে ঠান্ডা জল কিনে খাবার টাকা নেই। তুমি যাবা না তো? শুধু একবার বলো তুমি যাবা না। ঠিক আছে যাব, কিন্তু আমার কাছে পয়সা কম আছে। সবচেয়ে কাছের ঠান্ডা জায়গায় যেতে হবে, তাও যদি বৌমনির থেকে পারমিশন নিতে পারো তাহলে। আমি রাজি। বৌমনি রাজি হবে না, আর আমাকে যেতেও হবে না। হ্যাঁ দিদি, বল, একটা ভিডিও বানাবি? কি ভিডিও? আমি ওইখান থেকে তোকে প্রশ্ন করব, তুই শুধু এইখান থেকে বলবি হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আসবি। ঠিক আছে। কি গো, রেডি তো? আমি তো রেডি, কিন্তু মনে আছে তো বৌমনি? হ্যাঁ হ্যাঁ, দিদি তো আমাকে বললো তোরা অনেকদিন কোথাও যাস না, যা ঘুরে আয়, দেখবা। হ্যাঁ দিদি, আমরা তাহলে আসি। হ্যাঁ হ্যাঁ, যা, তাড়াতাড়ি আসবি। ধুর, কি বুদ্ধি রে, ঠিক পটিয়ে নিয়েছে। না, প্ল্যান বি কাজে লাগাতে হবে। ওঠো। এই যে আমরা চলে এসেছি সব থেকে কাছের ঠান্ডা জায়গায়। এইবার খুশি তো? অনেকদিন পরে বাপের বাড়িতে আম নিয়ে যাচ্ছি। বৌদি খুশি হয়ে যাবে। একটু পচা, কিন্তু খেতে ভালো। কি গরম! যদি কাউকে পেতাম। ওই তো একটা বাইক আসছে। দাদা দাদা, একটু দাঁড়ান, আমাকে একটু সাহায্য করবেন? বলুন। বৈদ্যপুর মোড়ে একটু নামিয়ে দেবেন। এত ওজন নিয়ে হাঁটতে পারছি না। তাহলে খেয়ে খেয়ে এত ওজন করেছেন কেন? আরে বোকা, মুখ সামলে কথা বলবেন। আরে আগে পুরো কথাটা তো শোনো। আমি এই
14 কেজি আমের কথা বলেছি। ও, আমি কিন্তু সামনে এক বাড়িতে দাঁড়াবো। ঠিক আছে, আমিও দাঁড়াবো। আচ্ছা, উঠুন। চলো। চলুন, এটা আমার বোনের বাড়ি। আসুন। কিরে, সব কোথায় গেলি? আরে দাদা তুই আয় আয় বয়। আসুন, বসুন। বাহ, ভালোই হলো। এখানে চা বিস্কুট দিয়ে টিফিনটা সেরে নেব। কিন্তু এরা গল্প করেই যাচ্ছে, চায়ের কথা তো বলছেই না। তা তোরা চা খাবি তো? না না, আজকে আর খাবো না, অন্যদিন খাবো। আচ্ছা। আরে আবার এতগুলো আম আনার কি দরকার ছিল? ঠিক আছে, আবার আসিস। চলুন, আসুন। দাদা, এটা কি হলো? আমি আমার বাপের বাড়ির জন্য, আর উনি নিয়ে নিলেন। দেখুন, নিয়ে নিলে আর কি করব, একবার খালি হাতেই যান। আমি তো কিছুই নিয়ে আসতে পারি না, একবার আমার নাম হোক। উঠুন। তুই যা, আমি হেঁটেই যাব। বৌদি, আমার আরে হিসু পেলে ওইদিকে যান। হাট, আমার হিমসাগর আম। তোর সাহস তো কম না, তুই আমার ব্যাপারে নাক গলাস। তুইও তো আমার ব্যাপারে নাক গলাস। আমি বড়, তুই ভুল করলে আমি বলবোই। আর তুই ভুল করলে কে বলবে? বাড়িতে এইসব হচ্ছে নাকি? এইটা কি মগের মুল্লুক নাকি? তোমার বৌদিকে বলো, ওই তো আগে। ব্যাস, আমি সব শুনেছি। দুজনে কান খুলে শুনে নাও, কারোর ব্যাপারে কেউ কথা বলবা না, বুঝেছো? বুঝেছো? দাদার চায়ে বিষ? না, ওকে তো কিছু বলতে পারবো না, আমাকেই কিছু করতে হবে। কি গো, তুমি তোমার দাদাকে তাড়াতাড়ি বাঁচাও। কেন? তোমার বৌদি চায়ে বিষ মিশিয়ে দাদাকে খাওয়াতে যাচ্ছে। কি বলছো? এই নাও, এই যে এইটা তোমার। দাদা, তুই এই চাটা খাস না? কেন? চা না খেলে আমার পায়খানা হয় না? আমি তো চা খাবোই। না, এটা খাবি না। তুই এই কাপড়টা খা, এবার শান্তিতে পায়খানা করগা। কি গো, তুমি চায়ে পায়খানার ওষুধটা দাওনি? পেট পরিষ্কার হচ্ছে না তো? আরে দাদা দাঁড়ান না, আমি কি আপনার সাথে চুরি করে নিয়ে যাচ্ছি নাকি? যত সব। কি গো, 3000 টাকা দাও তো। টাকা কি গাছের থেকে পড়ে যে চাইলেই পাওয়া যায়? তুমি বর না পচা খড়? বউয়ের একটা শখ মেটাতে পারো না যখন বিয়ে করেছি না কেন? ঠিক আছে, গাড়িটা পরিষ্কার করে দাও, তারপর দেবো। দিদি, আমার টাকাটা। এই দাঁড়ান তো, আপনারই তো টাকার ব্যবস্থা করছি। দিদি, দিদি, তুই কালকে যে লটারির টিকিটটা কাটলি না? হ্যাঁ, ওইটাতে পুরস্কার হয়েছে। ব্যাস, এতদিন ধরে এই দিনটারই তো অপেক্ষায় ছিলাম যে আমি কবে কোটিপতি হব। দিন রাতে এই লোকটার থেকে ভিক্ষা চেয়ে আমি একটা সভ্য ভিখারি হয়ে গেছিলাম, কিন্তু আর না, আমি এখন এই কত টাকা পেয়েছি? 1 কোটি। 1 কোটি টাকার মালিক। দিদি, এই শাড়িগুলো বেশ ভালো। হ্যাঁ হ্যাঁ, সব দিয়ে যান। আরে বেশি অহংকার করা ভালো না, আমার কথা শোন। তাহলে তোমার আর 3000 টাকার দরকার নেই। আরে রাখো তোমার 3000 টাকা। 1 কোটি টাকা কখনো চোখে দেখেছো? জানো একের পেছনে কটা শূন্য হয়? তুমি জানো? আমি শিখে নেব। আরে তোকে আর শিখতে হবে না, তুই লটারিতে 1200 টাকা পেয়েছিস। এই নে।
আমি পুরো গাড়িটা সুন্দর করে মুছে দিচ্ছি। হ্যাঁ এই তোমার কি একটু লজ্জা শরম নেই গো? একজন সকাল থেকে কাজ করছে আর তুমি এখানে বসে বসে ছাই দিয়ে মাজা দাঁত বের করে হাসছো। একটু হাতে হাতে সাহায্য করলে কি হয়? থাক ভাই, তোমার বউকে কাজ করতে বলো না তো। আমার যতই কষ্ট হোক আমি নিজেই করব। তাই বলে কি ওকে শিখতে হবে না? ঠিক আছে, গড়বড় হলে কিন্তু তুমি বুঝবা। এই যা, আগে ঘরটা মুছে ফেল। আচ্ছা। দেখি মহিলা আবার কি করছে। এই, তুই এটা কি করছিস? দাঁড়া। আসো আসো, দেখো আমি কি ওকে এমনি এমনি কাজ করতে দিই না। আরে তুমি কি ঘর মুছতেও জানো না? বালিশ দিয়ে কেউ ঘর মোছে? ওই কাপড়টা খুব নোংরা তো তাই। পাপা কি পড়ি, ওটা দিয়েই মোছো। আরে বসে বসে মোছো। বৌমনি, তুমি ওকে অন্য কাজ দাও, এই কাজ ওর দ্বারাই হবে না। ঠিক আছে, এই তুই রান্নাঘরে যা, আমি জল চাপিয়ে এসেছি, তুই ডাল বসিয়ে দে। আর শোন, ডাল যেন ভালো করে গলে যায়, বলে দিলাম। আমার কথা শুনবি না? দাঁড়া দেখাচ্ছি। এবার বল, আমার কথা শুনবি কি শুনবি না? বল, এই তুই ডাল বসিয়েছিস? বল শুনবি কি না? ভাই ভাই, তাড়াতাড়ি আসো, দেখে যাও। কি হয়েছে? তোমার দ্বারা কোনো কাজ হবে না। তুমি একটা কাজ করো, গিয়ে বাথরুম পরিষ্কার করো। আচ্ছা, টিস্যু পেপার কোথায় আছে?